তারা এদের সাথে কিন্তু লিয়াজও করে চলে। এদের সাথে কাদের সাথে? যারা মানে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে আর কি, পাথরবালি। তারা কারা? 5 আগস্টের পরেই প্রশাসনের আচরণটা এমন ছিল যেন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আছে। আগের মতো গলাবাজি করে এই জেনারেশনের কাছে অপকর্ম করে টিকে থাকা যাবে না। পঞ্চগড়ের প্রশাসন বিএনপিকে ফেভার করে, আমি এটার সাথে কোনোভাবেই একমত হতে পারছি না। প্রশ্ন হলো যে আমরা চেষ্টা করেছি বটে, কিন্তু আমরা তো ব্যর্থ হচ্ছি। প্রশাসন তো তারা মনে করে যে আগামী দিনে কোনো একটি বিশেষ দল ক্ষমতায় আসবে, এই জন্য তারা তাদের আনুকূল্য পেতে চায়। সেই কারণেই তারা তাদের কাছে দুর্বল বলে আমাদের কাছে মনে হয়। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে দল থেকে বহিষ্কার করার একটা বিষয়, অবশ্যই এটা না। তার মানে কি বলতে চান, এখনই তাদের প্রতি পক্ষপাতিত্ব প্রশাসন দেখায়? হ্যাঁ, প্রশাসন এই বিষয়ে এটা দেখায়, এটা আমরা অনুভব করি এবং আমরা এটা নিয়ে কথাও বলছি বারবার। আমি গতকালকেও এসপি মহোদয়ের সাথে বসেছিলাম আর সুস্পষ্ট অভিযোগ করেছি যে আপনার প্রশাসন এই ক্ষেত্রে তারা এই কাজগুলো করছে। যেরকম ফ্যাসিস্টের আমলে নিজে যেরকম আক্রান্ত হয়েছি, তারা হেফাজতে নেওয়ার পরে আমাকে 70 কিলোমিটার দূরের পুরাতন মামলায় আমাকেই গ্রেপ্তার দেখিয়েছে। ঠিক তদ্রূপ আপনার কোনো একটা উপজেলায় এই চিত্র দেখা যায় যে এমনিভাবে আমার কোনো জনপ্রতিনিধি রুগী দেখতে গেল, সেখানে কেউ বা কারা ঘেরাও করলো আর তারপরে তাকে একটি মামলা ঢুকিয়ে দেওয়া হলো। এটা আমি সুস্পষ্ট নাম ধরে অভিযোগ করেছি। দল থেকে বহিষ্কার করা এটা নিঃসন্দেহে আমরা দলকে পরিচ্ছন্ন রাখার জন্য একটি ভালো উপায়, এটা আমরা মনে করি। সব দলই তা এটা অ্যাকশনে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, যাকে আমরা বহিষ্কার করলাম তিনি যদি আবার স্টেজে বক্তব্য দেয়, আবার যদি আগের দৌরাত্মে চলতে থাকে, আমি তো তাকে বহিষ্কার করেছি, তাহলে তিনি কেন আমার স্টেজে বক্তব্য রাখে? তাহলে এটা কি হয়? তাহলে এটা তো লোক দেখানোর একটা বিষয় হয় কিনা, এ বিষয়েও বিশেষ নজর রাখার জন্য বিএনপির কর্তৃপক্ষ যারা আছেন আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কিন্তু সুনির্দিষ্টভাবে জামাতের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নাই। তাদের নেতাকর্মীরা এই ধরনের বালু উত্তোলন বা পাথর উত্তোলন এটা ব্যাপকভাবে একটা আশঙ্কার জায়গা বলেছেন যারা পরিবেশবাদী, এখানকার নিয়ে যারা কাজ করেন। জামাত শিবিরেরও একটি ভূমিকা অবশ্যই আছে। আমরা বারবার আইন শৃঙ্খলার মিটিংয়ে যেটি আমাদের আজাদ ভাই যেটি বললেন, আমরাও একই সাথে আমরা এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং এগুলোর অ্যাকশনের ব্যাপারে কথা বলেছি। সার্জিস আলম সাহেব যে বলেছেন এই কথাটি, উনি তো যেভাবে বলেছেন আমার কাছে মনে হয় যে উনি যেন দেখে বলেছেন। আমার দেখা কথাটা উনি বলেছেন, আমার কাছে আজকে মনে হয় সম্পূর্ণ একমত আপনি? হ্যাঁ, আমি একমত। এবং আমরা বারবার লড়াই করেছি। তারপরে রাস্তায় শুধু দাঁড়িয়ে না, রাস্তায় এরকম চেয়ার টেবিল বসিয়ে তারা চাঁদাবাজি করেছে। আচ্ছা, শামসুজ্জামান নয়ন, আপনিও কি একমত এই বিষয়ের সাথে? হ্যাঁ, আমরা অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেটি দেখেছিলাম, বর্তমানেও বিদ্যমান আছি কিছুটা। তো ইকবাল ভাই এবং সার্জিস যেটা বললেন আর কি, হ্যাঁ একমতই আর কি। তবে বিএনপিকে আর একটু কঠোর হতে হবে। তারা ওই বহিষ্কার করে নাম দেখানো, পেটের পাতায় একটা লিখিত দিয়ে বললাম তাকে বহিষ্কার করলাম, কিন্তু পরবর্তীতে সে আবার স্টেজে আসে বক্তব্য দিবে, এটা আসলে আমাদেরকে ব্যথিত করে। আচ্ছা, বিশেষ করে পরিবেশের জন্য আমাদের খারাপ হচ্ছে, এটাও আপনার খেয়াল রাখবেন। আর প্রশাসন তো আসলেই যে সরকারের আসার একটা দেখবে, প্রশাসন অতীতেও ছিল, এখনও এরকম একটা মনোভাব নিয়ে তারা কাজ করছে আমার কাছে মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আরও দুটি রাজনৈতিক দলের গণ অধিকার পরিষদ, আপনাদের কাছে একটু শুনতে চাই যে প্রশাসনের কাছ থেকে আসলেই কি মানে 5ই আগস্টের আগের যে প্রশাসন যেই প্যাটার্ন এবং পরবর্তী যে প্যাটার্ন, সেটার মধ্যে কোনো চেঞ্জ আছে নাকি? এই ধরনের ক্ষেত্রে বালু উত্তোলন, পাথর উত্তোলনের ক্ষেত্রে আপনাদেরও কোনো বক্তব্য আছে এই ক্ষেত্রে এবং আপনারা সহযোগিতা চেয়েও পান নাই? এখানে প্রশাসন যে খুব একটা সক্রিয় সেটা আমি দেখি না আর কি। অদৃশ্য কারণে হোক বা অজ্ঞাত কারণে হোক, তারা এদের সাথে কিন্তু লিয়াজও করে চলে। এদের সাথে কাদের সাথে? যারা মানে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে আর কি, পাথরবালি। তারা কারা? আমি স্পেসিফিক নাম বলতে যাচ্ছি না। সুনির্দিষ্ট নাম না বলতে অসুবিধা নেই। এখানে বিশেষ করে ড্রেজার হচ্ছে পরিবেশ বিধ্বংসী, কিন্তু এই ড্রেজারটাকে বন্ধ করতে পারতেছে না। আচ্ছা, হয়তো লোক দেখানো আঙুল দিয়ে যখন দেখা দেওয়া হচ্ছে যে ড্রেজার চালাচ্ছে, তৎক্ষণাৎ হয়তো নিয়ে গেল, কিন্তু পরদিন সকাল দেখেন যে ওই ড্রেজারে আবার মাঠে চলতেছে। আচ্ছা, তো এক্ষেত্রে প্রশাসনকে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করবো। অনুরোধ নিয়ে কি গেছেন ইতিমধ্যে আপনার? হ্যাঁ, ওইটা অনুরোধ নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা অনেক সময় চোখ মানে আঙুল দিয়ে দেখা দেওয়ার চেষ্টা করেছি যে এই অপকর্মগুলো হচ্ছে। বিশেষ করে মাহফুজ ভাই তো প্রকাশ্যে লেখালেখি করছে নাম ধরে। মাহফুজ ভাইয়ের কাছ থেকে শুনি তেঁতুলিয়ার অবস্থাটা, ড্রেজারের অবস্থাটা ঠিক কেমন। এটা হচ্ছে 5 আগস্টের আগে আওয়ামী লীগের সময় প্রশাসনের যেমন আচরণটা ছিল, 5 আগস্টের পরে
পরে পরেই প্রশাসনের আচরণটা এমন ছিল যেন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আছে। আচ্ছা, এখনো এরকম একটা মুভমেন্ট না। এখন ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত কিন্তু প্রশাসনটা চেঞ্জ হচ্ছে এবং নিউট্রাল হওয়ার চেষ্টা করছে। ড্রেজার নিয়ে আমি প্রথম যখন বিভিন্ন সাংবাদিক আমাদের পঞ্চগড় স্থানীয় সাংবাদিকরা অনেক ড্রেজার নিয়ে লেখালেখি করতেছিল, আমি ব্যক্তিগত জায়গা থেকেও প্রতিবাদ করেছি, জেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও এই বিষয়ে কথা বলেছি। তো পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয় শেষে আমাদেরকে বলছে যে ভাই রাত 2টা-3টা বাজে ড্রেজার যদি চলে, আমিও তো চাকরি করি, আমি 2টা-3টার দিকে কিভাবে ডিউটিটা পালন করব, আপনারাই বলেন। তো আমি স্পেসিফিকভাবে বেশ কয়েকজন মানুষের নাম উল্লেখ করে আমি পোস্ট করেছিলাম, যে পোস্টের এগেনস্টে আমার নামে মামলা হয়, 100 কোটি টাকার মানহানির মামলা হয়। এটা 5 আগস্টের পরে? 5 আগস্টের পরে। 5 আগস্টের আগে পাথর উত্তোলন বন্ধ ছিল, টোটাল পাথর উত্তোলন বন্ধ ছিল। এবং 5 আগস্টের পরে আমরাই চাইছিলাম তেঁতুলিয়া মানুষের, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের জীবনযাপন যেন কিছুটা স্বাভাবিক হয়। যারা পাথরের সাথে সম্পৃক্ত শ্রমিক, এদের জীবনযাপন খুব দুর্বিষহ চলছিল। তা আমরা চাচ্ছিলাম যে তারা পূর্বের মতো সনাতন পদ্ধতিতে আবার পাথর উত্তোলন করুক। কিন্তু এই সুযোগে মানে আপনার দরপত্র হয়নি, জাস্ট শুধু সার্কুলারটা হয়েছিল। কিন্তু তাতেই একটা মহল জোরপূর্বকভাবে কাজী ফার্মের কিছু জায়গা আছে বা অন্য ব্যক্তি মালিকানা কিছু মেশিনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে একদিনে একটা মেশিন দিয়ে প্রায় 15-20 ট্রলি পাথর উত্তোলন করা যায়। তো এইভাবে পাথর উত্তোলন হলে ভূগর্ভস্থ নিচের অনেকটা জায়গা শূন্য হয়ে যায় এবং এটা ভবিষ্যতে ভূমিকম্পের ফলে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গাগুলো চিন্তা করে প্লাস আপনার যে পাথর শ্রমিক যারা আছে তারা যদি অল্প দিনে সব পাথর শেষ হয়ে যায়, তারা পরবর্তী কি করে খাবে, এই ধরনের একটা বিষয় তেঁতুলিয়ার মানুষের জন্য। তো এই জন্য আমরা বারবার প্রতিবাদ করছিলাম। পরবর্তীতে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জুলাই আন্দোলনের অগ্রসৈনিক সাজ্জিস ভাই, উনিও সেই বিষয়টাতে হস্তক্ষেপ করছেন, উনিও কথা বলছেন। এবং পরবর্তীতে আবার তেঁতুলিয়া উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আপাতত কিন্তু আমার মনে হয় যে মোটামুটি ডেজার্টটা বন্ধ আছে। আচ্ছা, ভাইরা যেভাবে বললেন, ওনারা পঞ্চগড়ে থাকেন এবং দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তো এখানে যে বিষয়টা হয়েছে, ধরেন তেঁতুলিয়া উপজেলায় বিএনপি, যুবদল বলি, ছাত্রদল বলি, হাজার হাজার তাদের নেতাকর্মী, কিন্তু এই পুরো চক্রটা হচ্ছে 4-5 জনের কাছে। ধরেন ওই বাংলাবান্ধা ইউনিয়ন কমিটিতে আছে বিএনপির একজন, উপজেলা কমিটিতে আছে এরকম 2-3 জন। আমি এখন নাম বলতেছি না কেন, কারণ আমরা চাই যে আমরা যেভাবে আলোচনা করছি তাদেরকে নিয়ে আরেকটা শব্দ বললে কিন্তু নাম বলা হয়ে যাবে, তার আগে ওনার একটু হেদায়েত হোক, এই জন্য বলতেছি না। কিন্তু ওনাদের এটুকু মনে রাখতে হবে, 2-1টা প্রেস ব্রিফিং আর আগের মতো গলাবাজি করে এই জেনারেশনের কাছে অপকর্ম করে টিকে থাকা যাবে না। না, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 5 আগস্টের পর অনেকেই মনে করে যে এনসিপি বা তারা এখন অনেকটা মানে ভালো অবস্থানে, বা তারা কিছুটা প্রশাসনের সাথে অ্যালাইন করে কাজ করছে এবং তাদেরও কিছু পাওয়ার আছে। বিএনপির কথা অভিযোগ আসছিল, তো তাদেরও কিছু পাওয়ার আছে। তো সেই ক্ষেত্রে তো এই দায় এনসিপির উপরেও পড়ে। তারা প্রশাসনের সাথে কি একেবারেই যোগাযোগ নাই? প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস বলিস, একদম স্পষ্ট করে জেলা প্রশাসকের সাথে কথা বলবেন যে আপনি যদি এটা বন্ধ না করতে পারেন, তার মানে আপনি এটা দায়িত্ব পালন করতে ব্যর্থ। সো আপনার তাহলে নিশ্চয়ই অন্য জেলায় যাওয়া উচিত। এবং ভাইরা যেটা বললো যে প্রত্যেক দিন রাতে মিনিমাম 100 ড্রেজার চলতো শুধু তেঁতুলিয়া উপজেলায় 2-3টা ইউনিয়নে। এখন 100 ড্রেজার দেখবেন যে প্রত্যেক দিন রাতেই তার 10-15 লাখ টাকা অবৈধ সে ইনকাম করতেছে, মাত্র 4-5টা লোক মিলে। এই কালো টাকাগুলো যখন তারা জমা করবে এবং নির্বাচনে এরকম কালো টাকার ব্যবহার শুরু করবে, এই পঞ্চগড় জেলায় নির্বাচনের আজকে যে টকশো হচ্ছে, সেই নির্বাচনে কখনো লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে না, কারণ তাদের কাছে কালো টাকা আছে, আমার কাছে তো নাই। আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে কথা বলেছি জেলা প্রশাসনের কাছে, সবার কাছে একদম স্ট্রংলি। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া যখন কথা বলেছি, এটা ন্যাশনাল একটা ইস্যু হয়েছে। এবং পরবর্তীতে এখন রাস্তার চাঁদাবাজিটা একদম অনেকাংশে কমেছে বলা যায়। রাতের যে ড্রেজিং অবৈধ পদ্ধতিতে, সেটা অনেকাংশে কমেছে বলা যায়, পুরোপুরি বলা যাবে না। পোর্টে ওইখানে এখন ম্যানেজার সহ যারা আছেন সিন্ডিকেটের কিছুটা সতর্ক, কিন্তু আমরা তাদেরকে বলি আপনারা বৈধ পদ্ধতিতে ইজারা নেন, ব্যবসা করেন, যা ইচ্ছা করেন, সমস্যা নেই, কিন্তু আমরা অবৈধ কোনো কিছু করতে দিব না। এবং এইটা আমরা পঞ্চগড়ে শূন্যের কোঠায় নিয়ে আসবো। এতে বিপরীতে যেই থাকুক, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আচ্ছা, যেহেতু বিএনপির নামে এই অভিযোগটা দেয়া হয় যে 5 আগস্টের আগে প্রশাসন ধরেন আওয়ামী লীগের ছিল, এর পরবর্তীতে তাদের, আমি বিনয়ের সঙ্গে, আমি বিশেষ করে আমাদের জামাতে আমি ইকবাল ভাই যে কথা বললেন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে পঞ্চগড়ের প্রশাসন বিএনপিকে ফেভার করে, আমি এটার সাথে কোনোভাবেই একমত হতে পারছি না। কারণ
আমরা যখনই আইন শৃঙ্খলা সভাগুলো হয় বা বিভিন্ন সভাগুলো হয়, সেই সভাগুলোতে বিএনপি বড় দল, এরপরে জামাত ইসলাম, সেইভাবেই কিন্তু প্রশাসন বিশেষ করে সেইভাবে ট্রিট করে এবং তার সভাগুলো করে। সভাগুলোতে কিন্তু তারা দেখি না যে বিএনপি, জামাত বা এনসিপি ছোটো বড় শিশে না, সেখানে বরঞ্চ আমরা দেখছি তারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তারা গিয়ে তাদেরকে বেশি ফেভার করেন, তাদের কথা বেশি শোনা হয়। এবং আমাদের যখন আইন শৃঙ্খলা মিটিংগুলো হয়, সেই মিটিংগুলো আমাদের মনে হয় করেন যদি 1 ঘন্টা মিটিং হয়, মোটামুটি 25-30 মিনিট ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারাই কথা বলেন এবং তারাই অনেকগুলো সিদ্ধান্ত দেন। ইকবাল ভাই এখানে স্বীকার করবেন। এবং এছাড়াও হ্যাঁ বলুক, সবাই বলতে পারেন, আমরা ওপেন ডিসকাশনে আছি। মাইক্রোফোনটা আমি বলছি এছাড়া দেখেন যে কথা বলা হলো, বিশেষ করে আমরা বিএনপি আমাদের স্পষ্ট বার্তা 5 আগস্টের বাংলাদেশ, 5-এর পরবর্তী বাংলাদেশ এক বাংলাদেশ নয়। এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়টা বারবার আমাদের স্পষ্ট করেন। এবং পঞ্চগড়ের ক্ষেত্রেও সারা দেশে যেমন 0 টলারেন্স, পঞ্চগড়ের ক্ষেত্রে 0 টলারেন্স। এখানে ইকবাল ভাই আছেন আর অন্য নেতৃবৃন্দ আছে। আমরা যখনই আইন শৃঙ্খলা সভা হয়, সেইখানে আমি ব্যক্তিগতভাবে এইরকম বালুমহল, পাথরমহল সহ কেউ কোনো মুক্তিযোদ্ধাকে অসম্মান করছেন, কেউ চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করবেন, বিভিন্ন অপকর্ম সম্পৃক্ত হবেন, তাদেরকে গ্রেপ্তার করা, আইনের আওতায় নিয়ে আসা এবং শাস্তি দেওয়ার জন্য যেগুলো পদক্ষেপ নেওয়া দরকার বলুক এখানে যারা আছেন, যে আমরা বিএনপি পক্ষ থেকে তাদের প্রশাসনকে যতটুকু সামর্থ্য আমরা সহায়তা করার চেষ্টা করি। এবং যখনই কোনো অভিযোগ পাই তাৎক্ষণিকভাবে রাজনীতিভাবে তার ব্যবস্থা নই এবং প্রশাসনিকভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য প্রশাসনকে আমরা অনুরোধ